বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আমরা ভালো আছি, কিন্তু খুব একটা ভালো নেই। মনের দিক দিয়ে ভালো নেই। কেননা দেখতেই পাচ্ছ, দোকানে বেশিরভাগ আমি টাইম কাটাই। বেশ দোকানেই থাকতে হয় বেশিরভাগ। আমার যা ভিডিও এখনকারে দেখতে সবই দোকানে। কেন আমি টাইম পাই না যে ওপরে ছাদে যাবো, করবো। টাইম পাই না, একটুও টাইম পাই না। এই দোকানেতেই বেশিরভাগ টাইম দিতে হয়। কেননা আমার বাবুর শরীরটা ভালো নয়। আমার বাবু, কি বলবো, পায়েতে না কি ফুটেছে জানি না। এত ডাক্তার দেখানো হচ্ছে, মানে অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে। আর কি বলবো, ভয় পাচ্ছি যে ফুটেছে জিনিসটা দেখা যাচ্ছে না। এই পায়ে চাপেতে পড়ে, মাঝখান তো চাপে পড়ে পুরো ভেতরে ঢুকে গেছে। সেটা মানে কোনো রকমে ছুঁচ গরম করে এই করে কিছুতেই কিছু করা যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে না। তো অ্যালোপ্যাথিতে ভয় পাচ্ছি আমরা, ওই জন্য হোমিওপ্যাথি দেখাচ্ছি, যে হোমিওপ্যাথিতে যদি জিনিসটা বেরিয়ে যায়। অনেকে অনেক কিছুই বলছে, এটা দাও, সেটা দাও, ওটা দাও, হিং গরম করে দাও। হিং গরম করেও দেওয়া হয়েছে, কিন্তু কিছুতেই বেরাচ্ছে না কিছু না। তো মাস দেড়েক হতে যাচ্ছে, এই জিনিসটা ঢুকে আছে, যন্ত্রণাও হচ্ছে। তো হোমিওপ্যাথি খাচ্ছে, ডাক্তারবাবু বলছে যে ওটা ঠিক হয়ে যাবে, বেরিয়ে যাবে। একটা ছেড়ে দুটো হোমিওপ্যাথি ডাক্তারকে দেখানো হচ্ছে, তো কিছুতেই কিছু হচ্ছে না। তা আমাদের মনের শান্তি নেই। মনে হচ্ছে যে দেখি তাহলে কোথায় জিনিসটা ঢুকে আছে, কেন বেরাচ্ছে না। তো বললাম ঠিক আছে, একটা এক্সরে করে নাও। তাতে এক্সরে করানো হলো। তো দেখা যাচ্ছে হ্যাঁ, জিনিসটা না একদম পায়ের মাঝখানের সাইডে, মানে এই যে মাঝখানটা আছে তার একদম নিচের দিক সাইড করে এই জায়গাটা করে পড়ে আছে। সেটা একদম ভেতরে গিয়ে হাড়েতে গায়ে ঠেকে আছে জিনিসটা। তো হোমিওপ্যাথিতে তো কিছুতে কিছু করতে পারছি না, মানে কি করব ভেবে পাচ্ছি না। এখন অ্যালোপ্যাথি দেখাতে গেলে আবার কি হবে জিনিসটা, ওটা হয়তো সার্জারি করবে। সার্জারি করবে, কি হবে সেটা ভয় পাচ্ছি, ভয় লাগছে, শরীরে খুব ভয় লাগছে। তো বাবুরও খুব চিন্তা হয়ে গেছে, বাড়ির সকলের চিন্তা হয়ে গেছে, কী করব। তো বন্ধুরা, বেশি কিছু বললাম না, আমি দোকানেও কথা বলছি। ঠিক আছে বন্ধুরা, বেশি কিছু বললাম না। তোমরা আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে? টাটা।